হাই হ্যালো এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। চলে এসেছি দেখো, ঘুরতে চলে এসেছি, জগদ্ধাত্রী মায়ের দর্শন করতে এসেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা, আমারও ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি। আর জগদ্ধাত্রী মায়ের এই প্যান্ডেলগুলো কে কে এসেছো দেখতে, তোমরা কিন্তু জানা থাকলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর দেখো চারপাশে কিন্তু ফাংশন হচ্ছিলো, চারপাশে অনেক দোকানপাট, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের ঘোরার জন্য গাড়ি, বড়দের, আর সাথে এরকম অসাধারণ প্যান্ডেল সাথে মাকেও কিন্তু অসাধারণ লেগেছে। আর সবটাই যেন অসাধারণ লেগেছে বলেই আজ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলেছি। আর এই ভিডিওটা পুরোটা দেখলে আশা করি ভালো লাগবে। ভিডিওটা কিন্তু আমারও দেখতে ভালো লেগেছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সবার কাছে। আর তারপর দেখো, এই যে আমার পুচকাগুলো, আমার দিদির ছেলে মেয়ে, আমার ছেলে, আমার মা, সবাই মিলে একসাথে দাঁড় করিয়ে একটু ছবি তুলে নিল দিদির সাথে, আমি একটু ভিডিও করে নিলাম। সেটা করে আমরা চলে আসলাম ভিতরে মায়ের দর্শন করতে। তোমাদের সাথেও একটু শেয়ার করলাম মায়ের দর্শনটা, যে মাকে একটু ভালো করে দেখার জন্য। আর সবটাই দেখো কত মিষ্টি লাগছে মাকে দেখতে। মা তো এমনিই সুন্দর, আর তারপরে যেন আরও বেশি সুন্দর লাগছে। আর চারপাশটা দেখো, আমার ভিতরটার থেকেও বাইরেটা বেশি ভালো লেগেছে। ওটা দেখে আমরা চলে আসলাম আরও একটা প্যান্ডেল দেখতে। এটা কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে আমার। কাজগুলো দেখো কি অসাধারণ লাগছে, বাইরের থেকে যেন পুরো পিঙ্ক পিঙ্ক লাগছে। পিঙ্ক কালার যারা বেশি ভালোবাসে তাদের নিশ্চয়ই ভালো লাগবে, এমনি মানুষেরও হয়তো ভালো লাগবে। আর কে কে গেছো এই প্যান্ডেলগুলোতে সেটা কিন্তু নিশ্চয়ই জানাবে। আমরা কিন্তু ভিতরে চলে আসলাম, আর দারুণ লাগছিল দেখতে। আর ভিতরে চলে আসলাম, পুরো ফাঁকা ফাঁকা ছিল, গাড়ি নিয়ে প্রতিটা প্যান্ডেলের সামনে যেতে দিচ্ছিল বলে আর কোনো অসুবিধা হয়নি। তাই দেখো, প্যান্ডেলের সামনে সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু মায়ের দর্শন করেছি, আর তোমাদের সাথেও শেয়ার করলাম মায়ের দর্শনটাকে। আর দেখো, এগুলো কোন জায়গায় হয়েছে তোমরা কিন্তু জানলে আমাকে জানাবে। আমি কিন্তু জানি না সঠিকভাবে, আমি গেছি দিদিদের সাথে। দিদি, আমি, আমার বড় মশাই, আমার ছেলে, আমার মাকে নিয়ে গেছি, দিদি জামাইবাবু সবাই মিলে একসাথে গেছি। বেশ আনন্দ করলাম, বেশ মজা করলাম। ওই যে মাও রয়েছে সাথে, মার সাথেও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর ওই যে দিদির ছেলে, সবাই মিলে। আমার দেবায়ন বাবা তো সব থেকে বেশি আনন্দ করছিল। ও ঘুরতে পারলে ওর আনন্দের যেন কোনো সীমানা নেই। ওটা দেখো, দেখে টেকে আমরা কিন্তু আবারও চলে আসলাম আরও একটা প্যান্ডেলে। এখানে কিন্তু মেয়েদের নিয়েই কিছু কিছু তুলে ধরেছে। প্যান্ডেলের মধ্যেই দেখো মেয়েদেরই চারিদিকে মূর্তি, বাচ্চা মেয়েদের। আর সেভাবে চারিদিক পাশটাই যেন সাজিয়েছে, বেশ ভালোই লাগলো। তোমাদের মধ্যে কোন প্যান্ডেলটা বেশি ভালো লাগলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে তারপরে কিন্তু কমেন্ট করে জানাবে যে কোন প্যান্ডেলটা বেশি সুন্দর লেগেছে তোমাদের কাছে, আর কে কে গেছো। আর দেখো, আর কার কার বাড়ির কাছে। এই যে ভিতরে যাচ্ছি, ভিতরেও কিন্তু দেখো কেমন ঘন্টার মধ্যে ঝুনঝুনি বেঁধে রাখছে, খুব ভালো লাগছিলো দেখে। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, আর সেটাই করলাম। আর চারপাশটা দেখো, খুব সুন্দরই একটা নতুন বলতে গেলে নতুনই একদমই। আমি আগে কোথাও দেখিনি এরকম, এটাও আজকে প্রথমই দেখছি। তাই সব কিছুই সবাই ইউনিক করার, নতুন করার চেষ্টা করে, আলাদা আলাদা করার চেষ্টা করে যাতে সুন্দর লাগে। এখানেও কিন্তু মাকে খুব মিষ্টি লাগছিলো। মা কিন্তু যে কটার মধ্যে মূর্তি দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো, সব কটার মধ্যেই মাকে কিন্তু অসাধারণ লাগছিলো। আর দেখো, এই যে বাচ্চাদের খেলনা, বই, খাতা দিয়ে চারপাশটা যেন অসাধারণ হয়েছিলো। ওপরটা যেন মনে হচ্ছে বরফ পড়ছে, সেরকম করে সাজিয়েছে, বেশ ভালো লাগছিলো। আমার চারদিকটা নিজেও দেখছিলাম, সাথে একটু ক্যামেরা বন্দি করছিলাম। আর ক্যামেরা বন্দি করাই তো আমার কাজ। তারপরে দেখো চলে এসেছি এইদিকে, এটাও কিন্তু বেশ ভালো লেগেছে। আর সত্যি বলতে আমি যেগুলো একটু ভালো ভালো দেখেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটার মধ্যে। এই ভিডিওটার মধ্যে আমি সেগুলোই শেয়ার করছি। তোমাদের এর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে তোমরা কিন্তু তোমাদের মত কমেন্ট বক্সে প্রকাশ করে যাবে। আর তারপরে দেখো, এই যে দেখে প্যান্ডেলটা ঢুকে পড়লাম। প্যান্ডেলটা কিন্তু চারপাশটা পুরো একদম সে পাটকাঠি না, এগুলো যেন কী একটা বলে, মোরঙ্গা পাতা না কী একটা বলে, সেইগুলো দিয়ে পুরোটা করেছে, বেশ ভালোই লাগছিলো। ভিতরটাও খুবই সুন্দর, বাইরেটাও খুবই সুন্দর, মাকে তো আরও বেশি সুন্দর। আর সব কিছু দেখলাম, চারিদিকটা ঘুরলাম। আমার ছেলেও খুব আনন্দ করলো, দিদির ছেলে মেয়েও খুব আনন্দ করলো, সাথে আমরাও আছি। সবাই মিলে আনন্দ করে মজা করে ঘুরলাম। আর দেখো, আমার ছেলে কিন্তু হাঁ করে দেখছে চারপাশটা, ওর তো সেই মজা লাগছে। তারপরে কি বেরিয়ে আসলাম, যে আর তো বেশিক্ষণ থাকা যাবে না, বাচ্চা কাচ্চা নিয়ে বেশিক্ষণ থাকাও সম্ভব না। তাই দেখো, পুরোটা একটু দেখিয়ে তোমাদের সাথে আমি কিন্তু বেরিয়ে আসলাম। সবাই মিলে বেরিয়ে এবার আরেকটা দেখবো, দেখে আমরা চলে যাব।
আরেকটা বলতে দুটো, দেখো দেখতে দেখতে আবার আরেকটা চলে আসলাম। এটা কিন্তু সেই মানে বেশ সুন্দর একটা মানে ফুল দিয়ে, ফুলের সাজসজ্জা দিয়ে, কালারিং লাইট দিয়ে বেশ দারুণ লাগছিলো। সাথে আমার ছেলে গান শুনে কিন্তু দারুণ নাচ করছিল, আর গান চলছিল, ও নাচতে যেন বেশ ভালোই মজা পাচ্ছিল। নাচ করবে, ওর হাত ধরে রেখেছি, কারণ রাস্তার পাশে তো, রোডের পাশে কখন কী হয়ে যায় তার কোনো গ্যারান্টি নেই। তাই ওর নাচছে, এক হাত দিয়ে একবারে এটা দিয়ে তালিকা দিয়ে কিন্তু শক্ত করে ধরে রেখেছি। আর সাথে তোমাদের সাথে দেখো ওই যে মা ভেতরে রয়েছে, বাইরে থেকে ভেতরে আর বেশি যাচ্ছি না, বাইরে থেকে তোমাদের সাথে দর্শন করিয়ে দিচ্ছি। আর এটা গেছিলাম, সব কিছু দেখছিলাম, সবটাই হয়েছে। আমার দিদি বলেছিল যাওয়ার জন্য, দিদির সাথে গেছিলাম বলে দেখা হয়েছে, না হলে হয়তো এগুলো দেখা হতো না, এত সুন্দর সুন্দর জিনিস। সত্যি কথা বলতে ঘরে বসে থাকলে কোনো কিছুই দেখা সম্ভব হয় না। যদি একটু বাইরে না যাওয়া হয়, বাইরে না ঘোরা হয়, একটু কষ্ট ভোগ না করতে পারলে কোনো কিছুই ভালো কিছুর দর্শন করা সম্ভব হয়ে ওঠে না। আর ওটা দেখে দেখো আরেকটা চলে আসলাম। আর একটু কষ্ট না করতে পারলে কিছুই হয় না, এটা সবাই জানে, আমিও জানি। তাই একটু কষ্ট তো ভোগ করতেই হবে। তাই বাচ্চাকে নিয়ে একটু হচ্ছিল, কিন্তু ঠিক আছে, দেখতে পেয়েছি, ভালো কিছু দেখতে পারলাম, মায়ের দর্শন করতে পারলাম, না হলে তো আর হতো না। তাই দেখতে পারলাম, খুব ভালো লাগছিলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এখানে কিন্তু মাকে বেশ দারুণ লাগছিলো, যে ছোটো যে মায়ের মূর্তিকে পুজো করেছিল সেটাও দারুণ লেগেছে। আর তারপরে দেখো এটা থেকে আরেকটা জায়গায় চলে আসলাম। এখানে কিন্তু পুকুরটাকে অসাধারণ করে সাজিয়েছে, চারপাশটা লাইট আর লাইট, আলো আর আলো, আলোকসজ্জা ছাড়া যেন কোনো কিছুই সম্পূর্ণ না। সব কিছুই দরকার পড়ে, সাথে আর আলোকটাও খুবই, লাইটটাও খুবই প্রয়োজন। এখানে কিন্তু আমার ছেলেকে যেতে বলছিলাম, আমার ছেলে কিন্তু এত ভয় পাচ্ছিলো, ও এখানে যেতেই চাইছিল না, এই পুতুলটাকে ছুঁয়েও দেখলো না। আর দিদির ছেলে ভয় পাচ্ছিল না, ও তো অনেকটাই বড় হয়ে গেছে, ও ভয় পাচ্ছে না, তো ওকে দাঁড় করিয়ে একটু ছবি তুলে নেওয়া হলো। আজকে বাবা ভোলানাথের কিন্তু জলের মধ্যে একটা মূর্তি বানিয়ে রেখেছে। আর এখানে দেখো ছোটো ছোটো পুতুলগুলো, এগুলো দেখে কি তোমরা কিছু মনে করতে পারছো? তোমাদের কি কিছু মনে পড়ছে এগুলো দেখে? আমার মনে হয় মনে পড়ছে। এই ছোটো ছোটো পুতুলের মধ্যে সেটাই তুলে ধরেছে। চারপাশটা দেখো ভালো করে, এইটা একদম প্যান্ডেলটা পুরোপুরি সেই কাহিনিটাই তুলে ধরেছে। আর তোমরা বলো তো কোন কাহিনিটা এটা তুলে ধরেছে? আমি তোমাদের কাছে এই প্রশ্নটা রাখলাম, তোমরা জানা থাকলে আমাদের কিন্তু জানাবে। আর যারা পুরো ভিডিওটা দেখছো তারা তো নিশ্চয়ই বলতে পারবে। আর দেখো চারপাশটা দেখো, এই যে সুন্দর করে, মানে কিছুই একদম প্যান্ডেল ফাঁকা ফাঁকা হলেও কিন্তু অনেক কিছুই আছে। আর এখানে বাবা ভোলানাথের মূর্তি আছে, সব কিছু মিলিয়ে যেন অসাধারণ লাগছে। আর এখানে দেখো মা পুরো একদম সাদা, একদম রানী রানী লাগছে মাকে দেখতে। একদম দেখো এই ছোট্ট কাঠের মধ্যে পুরো রানীর মতো লাগছে, খুব ভালো লাগছে। তারপরে দেখো ওটা দেখে আরেকটা প্যান্ডেল, সে পুরো সবুজ সবুজ ঘাসের মোড়া একখানা প্যান্ডেল, পুরো গাছ দিয়ে, সবটা দিয়ে সাজিয়েছে, পুরো ফুল গাছ আর সব গাছ গাছ দিয়ে। ভিতরে কিন্তু পাখিরও খুব সুন্দর আওয়াজ হচ্ছিলো, আমি দিলাম না আওয়াজটা, কারণ আওয়াজটা দিলে কোনো সমস্যা আসতে পারে, ওই কারণে দিইনি। আর মাকে দেখো এই পুরো গাছের মূর্তি দিয়ে সাজিয়েছে, মানে গাছের মধ্যে মাকে তুলে ধরেছে। এটাও কিন্তু একটা অসাধারণ প্যান্ডেল লাগছে, খুব ভালো লাগছিলো। মানে এতটা সুন্দর, ভেতরে পাখির একটা আওয়াজ, পাখি ঝুলে রয়েছে, পাখির বাসা, সবটা মিলিয়ে পুরোপুরি অসাধারণ, পুরোপুরি অসাধারণ। আর দেখো পুরো ভিডিওটা আমি বেশি আর বড় করব না, এই পর্যন্তই রাখবো। কিছুটা আছে, কিছুটা দেখবে। তোমাদের মানে আমার যারা যারা আমার বন্ধুরা আছো, পুরো ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা ছাড়া সব কিছুই অসম্পূর্ণ। আর বেশি বড় করছি না, চলো এই পর্যন্তই, ধন্যবাদ, টাটা।